আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চট্টগ্রামে টানা বর্ষণে ভয়াবহ বন্যা, ত্রাণ সংকটে পানিবন্দী লাখো মানুষ। নাগরিক জীবনের সংকটে হতাশা বাড়ছে, বলেন হাসনাত। খুলনায় কিশোরী নির্জনা হত্যার দায় স্বীকার করলেন মা। বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার, চীন সফরের অর্জন শূন্য। রংপুর সমাবেশে নাহিদ ইসলামের মন্তব্য। নীলফামারীতে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ, মানসম্মত শিক্ষার অভাবে নৈতিক অবক্ষয় বাড়ছে রিজভির সতর্কবার্তা। মুস্তফা খামিনির প্রথম বক্তব্যে প্রতিশোধের অঙ্গীকার। বাবা আয়াতুল্লাহ আলী খামিনির দাফনের পর উত্তেজনা আরও বেড়েছে। ভিয়েতনামে পর্যটক বাহী নৌকা ডুবিতে নিহত 15 ভারতীয়। ফুকুক দ্বীপের কাছে উত্তাল সমুদ্রে উল্টে যায় নৌকা। কেইন হাল্যান্ড দ্বৈরথে সেমিফাইনাল উত্তেজনা। স্কালোনির পরিকল্পনার বাইরে উঠে এসেছিল রোমেরোর সেই গোল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। গত এক সপ্তাহের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে জেলার দক্ষিণাঞ্চলের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যার তীব্রতা সবচেয়ে বেশি। পাশাপাশি চন্দনাইশ, লোহাগাড়া, বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারা উপজেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানিতে টানা 3 দিন আটকে থাকলেও অনেক পানিবন্দী মানুষ সরকারি কিংবা বিত্তবানদের কাছ থেকে ত্রাণ সামগ্রী পাননি। বিদ্যুৎ বিচ্ছিন্নতা, খাবার ও বিশুদ্ধ পানির সংকট এবং ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে লাখো মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। কেউ উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন, কেউ আশ্রয় কেন্দ্রে দিনরাত পার করছেন। শুক্রবার রাতের বৃষ্টির পর শনিবার সাতকানিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 3 দিন পানিবন্দী থাকার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ সংকটের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, চলমান কয়েকটি সংকটের কারণে দেশে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কর্মসংস্থানের অভাব, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম, অতিরিক্ত লোডশেডিং এবং গণভোট নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। ভোটের যে দাবি থেকে সরকারের সরে আসা, সেটি আপনাদেরকে আহত করেছে। আমরা এই পদযাত্রার উদ্দেশ্য, সরকার যে 1 কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি যেন বেকারদের মধ্যে ইতিমধ্যেই 6 মাসে সরকার 6 মাস অতিবাহিত হলেও এই 10 লাখ কর্মসংস্থান নিশ্চিত করার কথা থাকলেও এখনো পর্যন্ত একটা কর্মসংস্থানও নিশ্চিত করা হয় নাই। আপনারা জানেন, লোডশেডিং এর মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা আগে দেখেছেন, এখন এই সরকার ক্ষমতায় আসার পরে ইরানে যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেও এখনো পর্যন্ত লোডশেডিং এর সমস্যা সমাধান করতে পারেনি। আপনারা আজকে এখানে যারা আসছেন, আমরা জানি চলমান অনেকগুলো সংকটে নাগরিক জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে, তার মধ্যে কর্মসংস্থানের অভাব। নগরীর নিরালা প্রান্তিকা এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া আরফানা হোসেন নির্জনা হত্যার দায় স্বীকার করেছেন তার মা আরিফা ইয়াসমিন সীমা। শনিবার এমপি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। এর আগে শুক্রবার আরিফা ইয়াসমিন সীমা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ কমিশনার জানান, বুধবার রাত 9:30টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার 3 নম্বর সড়কের একটি 7তলা ভবনের সামনে বস্তাবন্দি অবস্থায় নির্জনার মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। তাদের ঘরে তর্কাতর্কির এক পর্যায়ে তার মা তাকে চড়-থাপ্পড় দেয়। তার বাবা পাশের রুম থেকে এসে কাঠের একটি বাতা দিয়ে তাকে আঘাত করে। যদিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন তাকে শরীরে আঘাত করার উদ্দেশ্য ছিল, সেই আঘাতটি তার মাথায় লেগে মাথা ফেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়, এভাবে সে মৃত্যু কোলে ঢলিয়ে পড়ে।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের অর্জন শূন্য। তার ভাষায় বিরোধী দলের পক্ষ থেকে সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হলেও বাস্তবতা হল চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে কোনো কমিটমেন্ট পাওয়া যায়নি। তিনি মনে করেন এই ব্যর্থতা জনগণের প্রত্যাশাকে আরও কমিয়ে দিয়েছে। শনিবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, কর্মসংস্থানের অভাব, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম, অতিরিক্ত লোডশেডিং এবং গণভোট নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় নাগরিক জীবনে হতাশা বাড়ছে। তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগে চীন সফরে গিয়েছেন। বিরোধী দলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে হয়তো কিছু বলা উচিত না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। ফলে দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে অলরেডি তারা IMF তাদেরকে বলে দিয়েছে ঋণ দেবে না, পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না। অল্প পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় নীলফামারীতে দিন দিন বাড়ছে বাণিজ্যিক আখ চাষ। ভালো ফলন ও বাজারে স্থায়ী চাহিদা থাকায় প্রতি বছরই কৃষকেরা এই চাষে আগ্রহী হচ্ছেন। চলতি মৌসুমেও জেলায় আখের বাম্পার ফলন হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। স্থানীয়ভাবে জানা যায়, নীলফামারীর বেলে দোআঁশ মাটি আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানে 7 থেকে 8 মাসের মধ্যে আখ পরিপক্ক হয়। উঁচু ও নিচু দুই ধরনের জমিতেই ভালো ফলন হওয়ায় কৃষকেরা আখ চাষে আরও উৎসাহিত হচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 177 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। অন্যদিকে আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ গড়া সম্ভব নয়, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার মতে, মানসম্মত শিক্ষার অভাবই নৈতিক অবক্ষয়, সামাজিক অস্থিরতা এবং মাদক বিস্তারের অন্যতম কারণ। শনিবার রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষকদের আমি আরো 50, 60, 70 বছর আগের কথা বলছি, কোথায় যেন একটা ডেডিকেশন ছিল, একটা প্রাণ উৎসর্গকারী একটা প্রেরণা ছিল তার ভিতরে, যে আমার ছাত্রকে আমাকে মানুষ করতে হবে, তাকে গড়ে তুলতে হবে। এমন দেখা গেছে, আমারও নিজেরও মনে আছে যে ঠিক মতো পড়াশোনা করছি কিনা অনেক সময় পাড়ার মধ্যে স্কুলের শিক্ষকরা হেঁটে যেতেন এবং অনেক সময় বাসায় বাসায় যেও জিজ্ঞেস করতেন। এত ডেডিকেটেড শিক্ষক আমরা পেয়েছি। আর এখন সেটার অভাব বলেই অনেক কথা শুনি আমরা নানা দিক থেকে নানাভাবে। একটা স্কুলে সাবেক সুপ্রিম লিডার ও তার বাবা আয়াতুল্লাহ আলী খামিনির দাফনের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের বর্তমান সুপ্রিম লিডার মুস্তফা খামিনি। শনিবার তার একটি লিখিত বক্তব্য ইরানের সরকারি টিভিতে পড়ে শোনানো হয়। মুস্তফা বলেন, তার বাবার হত্যাকারী এবং সাম্প্রতিক দুটি যুদ্ধে নিহতদের হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। তিনি দাবি করেন, এটি ইরানি জনগণের ইচ্ছা এবং খামিনির রক্তকে তিনি বিশুদ্ধ বলে অভিহিত করেন। তার ভাষায়, জনগণের এই ইচ্ছা পূরণ করা এখন রাষ্ট্রের দায়িত্ব। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামিনি পরিবারের অন্যান্য সদস্য সহ নিহত হন। পূর্ণ মাত্রায় যুদ্ধ চলায় দীর্ঘ সময় তার দাফন সম্ভব হয়নি। অবশেষে 4 মাসের বেশি সময় পর গত 9 জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে নিজ জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত করা হয়। তাকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান জানাতে মরদেহ ইরাকের নাজাফ ও ঐতিহাসিক কারবালায় নিয়ে যাওয়া হয়। খামিনিকে শেষ বিদায় জানাতে বিপুল জনসমাগম হয়। ধারণা করা হচ্ছে অন্তত 2 কোটি মানুষ তার শেষ যাত্রায় অংশ নিয়েছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্থানীয় পর্যবেক্ষকদের ধারণা। ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা উল্টে অন্তত 15 ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার ডুবে যাওয়া নৌকাটিতে মোট 36 জন আরোহী ছিলেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিহতদের সবাই ভারতীয় পর্যটক। নৌকায় থাকা 21 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে 32 জন ভারতীয় পর্যটক, 3 জন ক্রু সদস্য এবং 1 জন অ্যাটেন্ডেন্ট ছিলেন। হন মে রুদ
লুত এন গুয়াই দ্বীপ থেকে আনথই বন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই উত্তাল সমুদ্র ও প্রচণ্ড বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। এতে সব যাত্রী ও ক্রু সদস্য পানির নিচে তলিয়ে যান। ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানের হালনাগাদ তথ্য সংগ্রহ করছে। দুর্ঘটনার সঠিক বিবরণ নিশ্চিত করার চেষ্টা চলছে। ভারতের অন্ধ্রপ্রদেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশ জানিয়েছেন, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং নয়াদিল্লির অন্ধ্রপ্রদেশ ভবন ও রাজ্য সরকারের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন। ধারণা করা হচ্ছে, অবকাশ যাপনে যাওয়া অন্ধ্রপ্রদেশের কিছু পর্যটকও এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। থমাস টুখেলের দলকে সেমিফাইনালে উঠতে হলে তাদের অধিনায়ক হ্যারি কেইনকে সেরা পারফরম্যান্স দিতে হবে। একই সঙ্গে প্রতিপক্ষের তারকা আর্লিং হাল্যান্ডকে নিয়ন্ত্রণে রাখাও হবে বড় চ্যালেঞ্জ। আসন্ন কোয়ার্টার ফাইনালকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে, তবে লড়াইটি ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ। কেইন নাকি হাল্যান্ড, কে এগিয়ে? পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত গোলবারের সামনে হাল্যান্ডই বেশি উজ্জ্বল। নরওয়েজিয়ান এই তারকা করেছেন 7টি গোল, যা তাকে কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির চেয়ে মাত্র একটি গোল পিছিয়ে রেখেছে। গোল্ডেন বুটের তালিকায়ও তিনি কেইনের চেয়ে এক ধাপ এগিয়ে আছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, হাল্যান্ড অন্যদের তুলনায় একটি ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়েছেন। অন্যদিকে মিশরের বিপক্ষে শেষ 16 ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগ ছেড়ে হঠাৎ আক্রমণে উঠে গিয়েছিলেন ক্রিশ্চিয়ান রোমেরো। পিছিয়ে থাকা দলকে সমতায় ফেরানোর পথ খুলে দিয়েছিল তার সেই গোল। কিন্তু ডিফেন্ডার হয়ে এমন আক্রমণাত্মক ভূমিকায় যাওয়া ছিল না দলের পরিকল্পনায়। সংবাদ সম্মেলনে নিজের সেই গোল নিয়ে কথা বলতে গিয়ে রোমেরো রসিকতা করে বলেন, লিওনেল স্কালোনি যদি তাকে সামনে উঠে যেতে দেখতেন, মেরেই ফেলতেন। অবশ্য তার এই মন্তব্য আক্ষরিক অর্থে নয়, নিছক হাস্যরসের ছলে বলা। রোমেরো জানান, ডিফেন্ডার থেকে স্ট্রাইকার হয়ে যাওয়াটা ছিল মুহূর্তের সিদ্ধান্ত। আর্জেন্টিনা তখন 2-0 গোলে পিছিয়ে ছিল, আর ম্যাচের পরিস্থিতি তাকে সামনে নিয়ে গিয়েছিল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।